সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা বলেছেন ৭১-এর সংগ্রাম, গৌরবগাথা ও গণবীরত্বের ইতিহাস। লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্ট হল রুমে পর্তুগাল আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন কাঞ্চনের সঞ্চালনায় পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা রনি হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা মাসুম আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগালের সভাপতি আহমেদ লিটন, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবলু আহমেদ, শাহিন আহমেদ, রঞ্জু হোসেন, রয়েল আহমেদ, শামসুল হক, আশরাফুল ইসলাম, শামসুল ইসলাম, জহিরুল ইসলাম, শানুল মিয়া, মাহবুবুর রহমান, শামীম আহমেদ, ইয়াসিন আলী, আকিব হোসেন, রয়েল প্রমুখ। বক্তারা বলেন ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন। ৭১-এর সুমহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা পায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মহান মুক্তির স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহীদের আত্মদান আর ২ লক্ষ মা বোনের ত্যাগ তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাথা গণবীরত্বের ইতিহাস। বক্তারা আরও বলেন ১৯৭১ সালের ২৫শে মার্চ কালোরাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সর্বস্তরের জনগণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের প্রথম সরকারের অধীনে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। আজকের এই দিনে বক্তারা আলোচনা সভায় শ্রদ্ধাভরে স্মরণ করেছেন জাতির সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।